भाई 4 इनिंग कौन खत्म करता है यार? दिन में 1.5 दिन के अंदर 4 इनिंग कंप्लीट करके रखते हैं। जिस तरह की इंडिया की परफॉर्मेंस थी, ये हिस्टोरिकल मैच था। वर्ल्ड की क्रिकेट की हिस्ट्री में कभी भी ऐसा रिकॉर्ड नहीं बना कि 1.5 दिन के अंदर 4 इनिंग बुक, और वो भी बांग्लादेश को जो पाकिस्तान से जीत के आए थे, उनकी कॉन्फिडेंस लेवल बड़े हाई थे। तो रोहित शर्मा ने स्टेटमेंट भी दी थी, जो भाई जितने खुश हो रहे हैं, जिनके दिलों में ना जो लड्डू फूट रहे हैं, तो हम ग्राउंड में जाके बताएंगे। चपेड़ा तो नजमुल हुसैन शंटू को लगा जिसने आगे ये स्टेटमेंट दिया, तुम बेवकूफ हो भाई आप। और जो ये हिस्टोरिकल मैच है, इसमें विराट कोहली के रिकॉर्ड बने, इसमें जडेजा के रिकॉर्ड बने, इसमें अश्विन के रिकॉर्ड बने। ये हिस्टोरिकल सीरीज कही जाएगी, इंडिया की गोल्डन वर्ड्स में लिखी जाएगी। जिस तरह की इंडिया की परफॉर्मेंस थी 1.5 दिन के अंदर, और यार क्या कोच मिले। और उसकी बात करूं मॉर्निंग मोर्गल की, हमें सिखा कि हमारी टीम से जलील हो गए, हमारे कोचेस जो है ना वहाँ जलील होकर निकले। हम क्रिकेट की खूबसूरती पैदा की है तो भाई इंडिया ने की है। हम पाकिस्तानी जो क्रिकेट के बहुत बड़े फैन हैं, हम बांग्लादेश जरूर था पर बीकी बिली इंडिया ने बना के रख दिया। आज उसकी इकोनॉमी थी 10 ओवर में 17 रन, 1.71 की, मतलब हर ओवर में तकरीबन 1.5 रन। और यार क्या बात है, 10 एक की एवरेज, एक ओवरऑल 10 की एवरेज चल रही है, ओवरऑल चल रही है एक की। इस इनिंग में देखा जाए तो 1.71 रन पे वो हर ओवर करा रहा था। मतलब इतनी जबरदस्त बॉलिंग। हमारे यहाँ पे डोमेस्टिक में 80 स्कोर खा रहे हैं बच्चों से, और वो इंटरनेशनल लेवल्स पे आके ऐसी बॉलिंग करवा रहे हैं कि अगले को हिलने नहीं दे रहे। जहाँ पे आपके 7-8 बंदे सर्कल में होते हैं, 2 बंदे बाहर होते हैं, लेकिन उन्होंने कोई भी ऐसी बॉल कराई नहीं है जो उनके जोन से बाहर, जो आते हैं बॉल विकेट उड़ाते हैं। अक्षदीप हो गया, बुमराह हो गया, सिराज हो गया, जडेजा हो गया, अश्विन हो गया। 400 विकेट पहले अश्विन ने पूरी की, अब 300 विकेट जडेजा ने पूरी की, 27,000 रन कोहली ने पूरे किए, और नया रिकॉर्ड टेस्ट की हिस्ट्री में सबसे ज्यादा छिक्के लगाने वाली टीम इंडिया। বাঘেদের আবার বিড়াল বানিয়ে ভারত বোঝালো পাকিস্তানের সঙ্গে ঠিক কোথায় ফারাক। পাকিস্তানকে 2-0 উড়িয়ে ভারতে এসেছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পদ্মাপাড়ের দেশ ভেবেছিল যে ভারতে এসেও বুঝি তারা বড়ও কিছু স্বীকার করবে। টেস্টের 2 নম্বর দল আর 8 নম্বর দলের ফারাকটা হাড়ে হাড়ে টের পেল 9 নম্বররা। ঘরের মাঠে রোহিত শর্মারা 2 ম্যাচের টেস্ট সিরিজেই বাংলাদেশকে 2-0 হোয়াইট ওয়াশ করলো। বাঘেদের আবার বিড়াল বানিয়ে দিল। চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত 280 রানে বাংলাদেশকে হারিয়েছিল। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে 7 উইকেটে পিষল টিম ইন্ডিয়া। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট হয়ে গেল কানপুরে। ভারত গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে 7 উইকেটে গুঁড়িয়ে দিল। গত শুক্রবার খেলার প্রথম দিনের জবনিকা পতন হয়েছে 35 ওভারের পরেই। কম আলো এবং তুমুল বৃষ্টির কারণেই প্রথম সেশনের পর আর মাত্র 5 ওভারই করা গিয়েছিল। তারপর হয়ে যায় স্টাম্পস। দ্বিতীয় ও তৃতীয় দিনেও খেলা হয়নি বৃষ্টিজনিত কারণে। তবে সোমবার গতকাল চতুর্থ দিনের খেলা পুরোটাই হয়। আর এই দিনেই ভারত মোটামুটি ঠিক করে নিয়েছিল যে পঞ্চম দিনের রেজাল্ট তুলে আনবেই। 3 উইকেট হারিয়ে 107 রানে ব্যাটিং শুরু করা বাংলাদেশ 200 রানে অল আউট হয়ে গিয়েছিল। মমিনুল হক 107 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ 3 উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশদীপ নিয়েছিলেন 2 উইকেট করে। ভারত 9 উইকেটে 285, তার মধ্যে যশস্বী জয়সওয়াল 72, বিরাট কোহলি 47 এবং কেএল রাহুল 68 রান তুলে ডিক্লেয়ার করে প্রথম ইনিংস। মাত্র 52 রানের লিড নিয়ে শান্তদের ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তোলে মাত্র 146 রান। দলের সর্বোচ্চ স্কোরার ওপেনার সাদমান ইসলাম 50 করেন। জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ছিঁড়ে খান বাংলাদেশি ব্যাটারদের। তারা 3 উইকেট করে তুলে নেন। ভারতের সামনে 95 রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। 3 উইকেট হারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেসে খেলে ম্যাচ বার করে নেয়। যশস্বী জয়সওয়াল 51 রানের ঝকঝকে ইনিংস খেলেন। বিরাট কোহলি 37 বলে 29 রানের অপরাজিত ইনিংস খেলেন। কানপুরে 2 ইনিংসে যথাক্রমে 72 এবং 51 রান করে যশস্বী জয়সওয়াল হয়েছেন ম্যাচের সেরা। চেন্নাই ও কানপুর মিলিয়ে ব্যাট হাতে 114 রান করার পাশাপাশি 11টি উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নজির গড়লেন বিরাট কোহলি। দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রান করলেন তিনি।
ভেঙে দিলেন সচিন তেন্ডুলকারের রেকর্ড। পাশাপাশি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রান হলো তাঁর। দ্রুততম 27,000 রান করার নজির এতদিন ছিল সচিনের। সব ধরনের ক্রিকেট মিলিয়ে 623 ইনিংসে এই নজির গড়েছিলেন তিনি। কোহলি 29টি কম ইনিংস খেলেই নজির গড়লেন। সোমবার 594তম ইনিংসে তিনি 27,000 রান করলেন। মাঝে 3 বছর খারাপ ফর্ম না থাকলে আরও অনেক কম ইনিংসেই এই নজির গড়ে ফেলতে পারতেন। আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রান ছিল মাত্র 3 জন ব্যাটারের। সচিনের পাশাপাশি এই রেকর্ড হয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। 34,357 রান নিয়ে সবার ওপরে রয়েছেন সচিন। দ্বিতীয় স্থানে থাকা সাঙ্গাকারার রয়েছে 28,016 রান। তৃতীয় স্থানে থাকা পন্টিংয়ের রয়েছে 27,483 রান। কিছুদিনের মধ্যেই পন্টিংকে টপকে যেতে পারেন কোহলি। টেস্টে 114 ম্যাচে 8,871 রান করেছেন কোহলি। একদিনের ক্রিকেটে 295 ম্যাচে 13,906 রান রয়েছে। টি-20 ক্রিকেটে 125 ম্যাচে 4,188 রান করেছেন। এখন যদিও টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কোহলির কীর্তির পরে অভিনন্দন জানিয়ে বোর্ড সচিব জয় শাহ সমাজ মাধ্যমে লিখেছেন, কোহলির বর্ণময় ক্রিকেট জীবনে আরও একটা মাইল ফলক। 27,000 আন্তর্জাতিক রান করে ফেলল। তোমার আবেগ, ধারাবাহিকতা এবং সফল হওয়ার খিদে গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা। অভিনন্দন বিরাট কোহলি, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার জন্য। 2 ম্যাচের টেস্ট সিরিজ এখন অতীত। এবার ভারত বাংলাদেশ খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম টি-20 অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি-20। ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজে বাংলাদেশি স্কোয়াড নাজমুল হোসেন শান্ত, যিনি অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন দাস, জাকির আলী আনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তনজিম হাসান শাকিব এবং রাকিবুল হাসান। বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের স্কোয়াড সূর্যা কুমার যাদব, যিনি অধিনায়ক, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। এখন তাহলে টি-20 সিরিজের দিকে তাকিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।